হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কেক মেকিং ভিডিওস। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো অবশেষে তোমাদের সকলের রিকোয়েস্টের পর আমি আমার ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা তোমাদের যে কোনো অর্ডার পারপাসে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার লোকেশন ঠাকুরপুকুর এবং উপরে আমার কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা আছে। 29 এপ্রিল আমার অর্ডার ছিল, যেটা আমার এক পুরনো বন্ধু, বলতে পারো আমার প্রথম কাস্টমার ছিল। আমরা ছোটোবেলায় একই স্কুলে পড়াশোনা করেছি, তো তারই এই জন্য এই অর্ডারটা রেডি করা হচ্ছে। সেই দিনও আমার কাছে দুটো কেকের অর্ডার দিয়েছিল। এটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে 2 পাউন্ডের একটা চকলেট স্পঞ্জ আমি রেডি করেছি, আর একটাও সেম ছিল চকলেট কেক, যেটা 1 পাউন্ডের ছিল। তো কেকটা রেডি করতে করতে তোমাদের আমার কিছু মনের কথা শেয়ার করি। সবসময় কেক বানানোর সময় আমি ভাবি আমার কাস্টমার যেন আমাকে নতুন কোনো ডেকোরেশন দেয়, বা যদি বলে আমার উপর ছেড়ে দিতে তাহলে তো আরোই ভালো। আমি চাই সবসময় যে নতুন কিছু ট্রাই করতে। এটা শুধু আমার সাথেই হয় বলে তো আমার মনে হয় না, সমস্ত হোম বেকার্সরাই তাই চাই যে নতুন কিছু ট্রাই করতে। ঠিক সেরকমই ওই দিনকার ও আমাকে এমনই একটা ছবি দিয়েছে যেটা আমার কাছে অ্যাটলিস্ট খুবই নতুন ছিল। আমি ভেবে পাচ্ছিলাম না যে কিভাবে কি করব, তারপরেও কাজটা শুরু করে দিয়েছি। যখন স্পঞ্জ রেডি করছি, যখন স্পঞ্জের উপর কাজ করছি, তখনও আমি জানতাম না যে কেকটা কিভাবে আমি রেডি করব। জাস্ট তোমাদের আমি ফটোটা দেখাবো এরপরেই। তো আমি ভাবলাম ঠিক আছে, কেকটা আগে রেডি করে নিই, তারপরেই না হয় দেখা যাক। তো এখন দেখো আমি ক্রিমটাও রেডি করে নিয়েছি। তো এরপর বেসবোর্ড নিয়ে তার উপর ক্রিম লাগিয়ে এরপর কেকটা আমরা পরপর সেট আপ করবো। তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। এর মাঝখানে আমি কিছু কথা বলি যে এমন কিছু কাস্টমার আছে, আমরা হোম বেকাররা মিনিমাম নিজেদের সাধ্যমতো একটা প্রাইস রাখি যাতে কাস্টমার সেগুলো কিনতে পারে, কিন্তু তারপরেও তাদের ইচ্ছে থাকে যে আরও কম করার। তো যার জন্যই আমার এই ভিডিওটা করা। তোমরা দেখতেই পাবে আমরা কি পরিমাণে প্রোডাক্ট ইউজ করি। আমাদের কাছে কোনো কাস্টমারই আপ ডাউন নয়, যে এরকম নয় যে কেউ কম টাকা দিচ্ছে মানে তাকে আমরা কম জিনিস দেবো, এরকম একদমই নয়। আমরা আমাদের প্রাইস সেট আপ করেই জিনিস অ্যামাউন্ট সব কিছুই দিই আমরা। তো প্লিজ তোমরা যারা হোম বেকার্সদের কাছে কেক নেবে তারা অ্যামাউন্টটা এমন বেশি কম করো না যে সেটা সে দিতেই পারবে না। তো দেখো আমার বন্ধু যে ফটোটা পাঠিয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি, যে এটা খুব ট্রেন্ডে আছে এখন। তো ও যখন অর্ডার দিয়েছে আমি না জানি না কিভাবে রেডি করব, আমি জাস্ট হ্যাঁ বলে দিয়েছি। কারণ দেখো এত 1 বছর ধরে আমি এই কাজ করছি, তো না পারার কিছু নেই, একটু ট্রাই করেই দেখলাম। অনেক অনেক ভুলভাল হয়েছে, তারপরেও আমি নিজের মতো করে রেডি করেছি। লাস্টে দেখো প্যালেট নাইফটা দিয়ে আমি যখন কাজ করতে পারছি না তখন আমি একটা স্পুন কাজে লাগিয়ে নিয়েছি। তো ওইটা দিয়ে করতে করতেই ফাইনালি দেখলাম হয়েছে। সাথে আমার ক্রিমের আরও কিছু কাজ ছিল। এটা দেখো একটা গ্রাশ নজেল, যেটা দিয়ে আমি গ্রাশগুলোকে কমপ্লিট করছিলাম। আমার ফন্ডেন্টের যে বাকি ভিডিওগুলো সেগুলো একদমই করা হয়নি, কারণ ওই দিনকারে আমার কাছে আরও একটা কেকের অর্ডার ছিল। দুটো অর্ডারই ওরই ছিল, বাট আমার তাড়াহুড়ার জন্য আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো এইটা হচ্ছে আমার কেকের একদম ফাইনাল লুক। দেখো ফার্স্টের কেকটা, এটা ফাইনাল লুক। এরপর হচ্ছে সেকেন্ড ডেটটা, যেটা আমি একটু সেট হতে দিয়েছিলাম। এরপর এর উপরেও সেম আমার গ্রাসেরই কিছু কাজ ছিল, সেগুলোই আমি করছিলাম। আর তোমাদেরকে আমি লাস্টে ভিডিও দেখাবো এর ফাইনাল লুকগুলো। এটারও আমার ভিডিও নেওয়া হয়নি, সেকেন্ড কেকের ভিডিওটা আমার নেওয়া হয়ে ওঠেনি, তাই আমি কিছু ফটো অ্যাড করে দিলাম যেগুলো তোমরা দেখে নিতে পারো। আর ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট প্লিজ।